এক ঝলকে প্রথম দেখলে বুঝতেই পারবেন না এটা কোনো স্কুল নাকি একটা পাখিরালয়। শয়ে শয়ে পাখি উড়ে বেড়াচ্ছে, বাচ্চাদের হাতে খাবার খাচ্ছে, সে এক মনোরম পরিবেশ। কিন্তু আসলে এটা একটা বিদ্যালয়, আর শিক্ষকদের প্রচেষ্টায় এখানেই গড়ে উঠেছে এক আস্ত পাখিরালয়। কিন্তু কোথায় রয়েছে এমন স্কুল, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। পূর্ব বর্ধমান জেলার এই বিদ্যালয়ে রয়েছে পাখিরালয়। পাখিদের কথা ভেবে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। বিদ্যালয়ের মাঝে অবস্থিত বটগাছেই ঝোলানো রয়েছে একাধিক পাখির বাসা, আর সেই বাসাগুলোতেই আস্তানা গেড়েছে বিভিন্ন ধরনের পাখি। শালিক, পায়রা, টিয়া সহ আরও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সেখানে। তবে সব থেকে মজার এবং আকর্ষণীয় হলো পেঁচা। লক্ষ্মী পেঁচা, হুতম পেঁচা সহ আরও বেশ কিছু পেঁচা রয়েছে বর্ধমানের এই বিদ্যালয়েই। তবে এই উদ্যোগ বা প্রচেষ্টা সেটা কিন্তু আজকের নয়। বিগত বেশ কয়েক বছর ধরে পেঁচা সহ অন্যান্য পাখিদের বিশেষভাবে দেখাশোনা করা হয় বর্ধমানের এই বিদ্যালয়ের তরফ থেকে। বর্ধমানের কাঞ্চনগড় DN দাস হাই স্কুলে যেন পেঁচারা তাদের সংসার পেতে বসেছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বলেন, 2015 সালে পাখিদের কথা ভেবে বিদ্যালয় জুড়ে প্রচুর পাখির বাসা গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। একটা উল্টানো বেঞ্চের মধ্যেও পাখির বাসা করে রাখা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় ওই উল্টানো বেঞ্চের মধ্যে একটা পেঁচা এসে বসবাস শুরু করে, আর তারপর থেকেই বাড়তে থাকে অন্যান্য পাখি সহ পেঁচাদের সংখ্যা। জানলে অবাক হবেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই পেঁচাদের নিয়ে রীতিমতো গবেষণাও করেছেন। তার দাবি, করোনাকালে বিশেষ ভূমিকা রেখেছে এই পেঁচা। এমনকি এই সুভাষবাবুর গবেষণা বিদেশি বিভিন্ন জার্নালেও প্রকাশিত হয়েছে। 2015 সালে যখন পাখিদের এই অবস্থা, তখন আমাদের মাথায় এলো যে তাহলে তো আর্টিফিশিয়াল নেস্ট বা কৃত্রিম পাখির বাসা দিলে সেখানে ঢোকে কিনা। তো 40টা আর্দেন পট, অর্থাৎ মাটির বিভিন্ন ধরনের কলসি, ছোট বড়, মোট 60টা, বড় 20টা, এইভাবে 20টা করে দিয়েছিলাম। এবং একটা উল্টানো বেঞ্চ আমার লাগানো ছিল পায়রার জন্য আমার বারান্দার মধ্যে, এবং গাছের মধ্যে পেঁচার জন্য বড় বাক্স প্রথম দিলাম, যাতে কোনো বড় বার্নাউল জাতীয় বা এই ধরনের আসে কিনা। তো দেখা গেল পায়রা যেখানে থাকতো সেখানে উল্টানো বেঞ্চে আমরা ছুটির সময়, বোধহয় পুজোর ছুটি, সেপ্টেম্বর মাস, এসে দেখছি একটি পেঁচা বসে আছে। তারপরে স্টাডি করে দেখলাম সে 2-3টে ইঁদুর, কাঠবিড়ালি এই সমস্ত মেরে রেখেছে। তারপরে দুটো দেখা গেল। দুটো দেখার পর সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। চিকে এবং বাদুড় এরা প্রায় 65 কিলোমিটার সহজেই যেতে পারে, আসতে পারে বাসায়। এবং বর্ধমানের আয়তন হচ্ছে 23.5 কিলোমিটার। এবং যেহেতু চামচিকেও নকটার্নাল অ্যানিম্যাল, নিশাচর প্রাণী, বাদুড়ও নিশাচর প্রাণী, এবং প্রত্যেক বাড়িতে চামচিকে এবং বাদুড় ঢোকে, তো যেহেতু চামচিকে এবং বাদুড়ের মাধ্যমে করোনা ভাইরাস হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, আউল যেহেতু খাদ্য শৃঙ্খলের একদম শীর্ষস্থানে আছে, যেহেতু কার্নিভোরাস, মাংসাশী প্রাণী, ওরা নিজের কাঠবিড়ালি, ইঁদুর এরা যাতে কোভিডে মারা না যায় তার জন্য সে চামচিকে মেরে নিল। শুধু তাই নয়, তাহলে কাঞ্চননগরে মাত্র 2 জন মারা গেছে, একজন কোমরবিড পেশেন্ট আর একজন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে কোভিডের টাইম। কোনো কাঞ্চননগরে অথচ কোভিড আক্রান্ত হয়েছে বা প্যাসিভ হয়ে তাদের মধ্যে জাম থেকে গেছে, অথচ কোভিডে কেউ মারা যায়নি। পেঁচা নিয়ে আরও বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য 2019 সালে জাতীয় শিক্ষক সম্মান শিক্ষারত্ন পুরস্কারও পেয়েছেন তিনি। তার দাবি, পেঁচারা মানুষের কথা বুঝতে পারে, মানুষের কথাও শোনে। এছাড়াও বিপদ থেকে আগাম সতর্ক করতে কিন্তু সক্ষম পেঁচা। এমনকি পরিবেশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পেঁচা। তেমনি
কোভিড কালেও নাকি এই পেঁচা তার বিশেষ ভূমিকা পালন করেছেন বলে তার মত। ছোট ছোট বাচ্চা সহ বর্তমানে এই বিদ্যালয়ে একাধিক পেঁচা রয়েছে। পেঁচারা সুভাষবাবুর ডাকে সাড়া দেয়, এমনকি কথাও শোনে। পড়ুয়াদেরও এই পেঁচা সম্পর্কে প্রজেক্ট দেওয়া হয়, তারাও অনেক কিছু শিখতে পারে। এছাড়া পেঁচা থাকার কারণে বিদ্যালয়ে কমেছে সাপ, ইঁদুর, টিকটিকি, ব্যাঙের জ্বালাতন। পেঁচা কাজ করছে পরিবেশের সোশ্যাল ভ্যাকসিন হিসাবে। বিদ্যালয়ের মধ্যেই স্বাচ্ছন্দ্যে দিন কাটছে বিভিন্ন পাখি সহ একাধিক পেঁচা। এইরকম এক প্রয়াস প্রকৃতির জন্য একদিকে যেমন খুবই ভালো, তেমনি প্রকৃতির কাছাকাছি থেকে পড়াশোনা করায় ছাত্রছাত্রীরাও অনেক কিছুই শিখছে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।